সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তৎসহ আমার সম্মুখে বসা বিভিন্ন বয়সী দিনদার ইমানদার ধর্মজ্ঞান পিপাসু শ্রোতা বাবাজি ও ভাইরা, বিশেষত স্নেহাশিস প্রিয় যুবকেরা, আজকের গোরাতলা জীবননেশা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সওয়াবের শেষ দিন। যথেষ্ট মানুষের আনাগোনা হয়েছে, কিন্তু মজলিসের উপস্থিতির সংখ্যা তুলনামূলক কম। আমি অনুরোধ করছি, যে সমস্ত ভাইদের হাতে জরুরি কাজ নেই, এটা একটি দ্বীনি পরিবেশ, এর আদব বজায় রাখার জন্য অন্তত পক্ষে মজলিসটা এসে বসার চেষ্টা করা ভালো। বারবার এক কথা বলতেও নিজেদের মনের কাছেও বিবেকে বাধে। দেশ জুড়ে প্রচার হয়, ইসালে সওয়াব আর ইসলামী জলসাগুলো মেলা নয়, কিন্তু দুঃখের সঙ্গে একই কথার পুনরাবৃত্তি করতে হয় যে আমাদেরই ঘরের ছেলে মেয়েরা ইসালে সওয়াবটাকে এক পর্যায়ের মেলায় পরিণত করেছে। এটি অতীব দুঃখজনক। আমরা যেমন প্রতিষ্ঠানের উন্নয়নের পক্ষে কিছু মানুষ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে দ্বীনি শিক্ষাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আর এক শ্রেণীর মানুষ সেই সুযোগটাকে নিজেদের স্বার্থে, নিজেদের চিত্ত বিনোদনে, নিজেদের আনন্দ আহ্লাদে খরচ করে, নিজেদের বিষয়টাকে নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যয় করে। এই কথাটি আমরা আজও ঈমানওয়ালাদের বোঝাতে পারিনি। এটা আমাদের অক্ষমতা আর তাদের ভাগ্য বিড়ম্বনা। জানি না এর শেষ পরিণতি কোথায়, তবে খুব স্বাভাবিকভাবেই একটু কথা বলতে ইচ্ছা করে। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের জন্য নির্বাচিত হবে, তো কিয়ামতের দিনে একদল মানুষ জান্নাতের জন্য নির্বাচিত হবে, আর একদল মানুষ জাহান্নামের জন্য নির্বাচিত হবে। সম্মানিত ভাইরা, তো যারা জাহান্নামের জন্য নির্বাচিত হবে এবং জাহান্নামের মুখোমুখি উপনীত হবে তারা, তো এরকম একটা সময় ইবলিস আসবে, এসে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কোরআন শরীফে আল্লাহ ব্যক্ত করেছেন, আল্লাহ পাক সেই কথাটাকে কোরআনে কোট করেছে। কথাটি হলো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। ওই জাহান্নামের নির্বাচিত ব্যক্তিগুলোকে লক্ষ্য করে শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ পাকের ওয়াদা সত্য ওয়াদা। আমরা ইমানদার মুসলমান যারা, তারা এক কথায় বিশ্বাস করি,
ভাই আমরা ইমানদাররা এক কথায় বিশ্বাস করি যে আল্লাহ পাক ওয়াদা খেলাপ করেন না। পৃথিবীর অন্য কোন ধর্ম অবলম্বী কেউ বিশ্বাস না করুক, কথাটা আমরা বিশ্বাস করি। ঠিক তো নাকি বাবু? এ আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ পাক কখনো ওয়াদা খেলাপ করেন না। ভাই ওই কথাটা কিয়ামতের দিনে যে মানুষগুলো জাহান্নামের জন্য নির্বাচিত হবে তাদের সামনে যে বলবে আর কেউ না, খোদ শয়তান। কে বলবে? কে বলবে? আচ্ছা, শয়তান যদি ওই কথাটা এই পৃথিবীতে মানুষজন থাকাকালীন ওই কথাটা মানুষকে বলতো, তাহলে মানুষ কিন্তু খানিকটা ভাবতো স্বাভাবিক। কিরকম? যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা শিরক করবে তাদেরকে জাহান্নাম দেবে, যারা সুদ খাবে তাদেরকে জাহান্নাম দেবে, যারা মদ খাবে তাদেরকে জাহান্নাম দেবে, যারা নামাজ কাজা করবে তাদেরকে জাহান্নাম দেবে, যে মেয়েরা বেপরদায় ঘুরবে তাদেরকে জাহান্নাম দেবে। এসব তো আল্লাহর ওয়াদা নাকি? হ্যাঁ, তো এই ওয়াদার কথাগুলো যদি শয়তান মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকতে শোনাতো, তাহলে মানুষগুলো ভাবতো যে আমাদের আলেমরাও যা বলছে, তো আমাদেরকে যারা মিসগাইড করছে শয়তান, সেও তো তাই বলছে। কি ঠিক না? আরে আপনি শুনলে হতবাক হবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তো জাহান্নামে যাওয়ার পরে তারা নিজেরা নিজেরা বলা কোয়া করবে, বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তারা বলবে যদি আমরা পৃথিবীতে আলেমদের কথাগুলোকে শুনতাম আর বুঝতাম, তাহলে আজকের আমরা দোজখবাসী হতাম না। এই কথাটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ভাই দুঃখজনক ভাবে বলতে হয়, আজকের আমাদের যুব সমাজ, যুবতী সমাজ, যারা ধর্মকে বুড়িয়ে আঙুল দেখিয়ে কোরআনী সংবিধানকে যারা মূল্য না দিয়ে আলেমদের বর্ণিত কথাগুলোকে যারা রহস্যের সঙ্গে উড়িয়ে দিয়ে তারা যৌবনের তাড়নার যৌবনের স্রোতে চলছে। ভাই যদি এদের এই লাইফ স্টাইল চেঞ্জ না হয়, এরা যদি এদের জীবনের ঠান্ডভাটকে ইসলামের পক্ষে পরিবর্তন করতে না পারে, আর শেষ অবধি যদি এই আধুনিকত্বের ছোঁয়াচে আর আধুনিকত্বের ধাঁচেই এদের জীবনটা এরা অতিক্রম করে যায়, এজ ইট ইজ এদেরকেও জাহান্নামে যে ওই কথাই বলা লাগবে যে আমরা যদি দুনিয়াতে আলেমদের কথা শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে আমাদের দোজখবাসী হতে হতো না। কিন্তু বলেন না, জ্ঞানী মানুষ মাত্রই তো বুঝবেন, সেদিন আফসোস করে লাভ কি? আফসোস করে সেদিন লাভ আছে? একটু কথা বলো। আমাদের দেশের কথাই বলে একটা চোর পালালি বুদ্ধি বাড়ে, বলে না কথায়? জি, চোর পালালি বুদ্ধি বাড়ে। তো চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়িয়ে তো লাভ করা গেল না। চোর তো চোরের স্বার্থ সিদ্ধি করে চলে গেল, তাহলে আমার বুদ্ধি বেড়ে লাভটা কি? আর আমি যদি দোজখেই গেলাম, তাহলে তখন আর আফসোস করে লাভ কি? যদি আলেমদের কথা শুনতাম বুঝতাম, আজকে দোজখবাসী হতে হতো না। আল্লাহ তো অ্যাডভান্স ওই কথাটাকে কোরআনে তুলে দিয়েছেন শিক্ষিত সমাজের জন্য, শিক্ষিতা মেয়েদের জন্য এবং বিবেক সম্পন্ন মানুষদেরকে ওই কথাটাকে বোঝাবার জন্যই তো 1400 বছর আগে কোরআনে ওই কথাটাকে আল্লাহ কোট করে দিয়েছেন যে দোজখে যেয়ে দোজখীরা একথা বলবে। ফলে তোমাদের যাদের বুদ্ধি আছে, তোমরা যারা বিবেক সম্পন্ন, তোমরা এমন কিছু করো না যে কারণে তোমাদেরকেও দোজখে যেয়ে ওইরূপ কথা বলতে হয়। তবে তো কোরআনে এই কথাটা কোট করার কল্যাণ উপকারিতা মানুষজন উপভোগ করতে পারবে।
কি বলছেন? আর জাহান্নামে যদি গিয়েই পড়লো তাহলে আরো কথা কোরআনে তুলে দিয়ে মানুষের উপকার কি হলো? কি ঠিক বলছি না ভুল বলছি? আমার বাংলা কথার সঙ্গে সমর্থন করেন। কোরআন তো মানুষের কল্যাণের জন্য, তাহলে কোরআন যে কথাটা বলে মানুষকে সতর্ক করেছে সেই দায়ে যদি দণ্ডিতই হলাম তাহলে কোরআনের বক্তব্য আমাদের উপকারে কি এলো বাবু বলেন? প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে কিয়ামতের দিনে যখন বিচার সম্পন্ন হয়ে যাবে তখন জাহান্নামীদের গ্রুপের কাছে শয়তান এসে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা ধ্রুব সত্য ওয়াদা। আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা কি বলেন? বলেন সত্য ওয়াদা। ভাই আল্লাহ পাকের এই সত্য ওয়াদা, এটা তো ইমানদার মুসলমান অনেক আগে থেকেই জানে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, জাহান্নামীরা প্রথমত জাহান্নামের জন্য নির্বাচিত। আবার তাদের কাছে এসে ইবলিস যখন বলবে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন বলেছিলেন নামাজ কাজার জন্য, রোজা নষ্ট করার জন্য, শিরকের কাজ করার জন্য, মেলা ঘোরার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলাবার জন্য, মিথ্যাচারিতা করার জন্য, নারী পুরুষ পরকিয়া করার জন্য তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন বলেছিলেন। লটারি কাটবার জন্য তোমাদেরকে জাহান্নাম দেবেন বলেছিলেন। জেনা ব্যভিচারের জন্য আজকের আল্লাহ জাহান্নামের জন্য তোমাদেরকে নির্বাচিত করে তার সেই ওয়াদা সত্যে পরিণত করেছেন। একেই তো বাংলায় বলে কাটা ঘায়ে নুনের ছিটা। বাঙালিরা বলে না, বলে না? কাটা ঘায়ে কেউ নুনের ছিটা দিয়েছে কিনা জানি না, আর কেউ কাটা ঘায়ে নুনের ছিটা পেয়েছে কিনা তাও জানি না। তবে কথাটা শুনলেই বুঝি সেটি একটি অসহনীয় জ্বালা। না ঠিক না বল? কাটা ঘায়ে নুনের ছিটা মানে ও জ্বালা সহ্যের বাইরে। জি, স্বাভাবিকভাবে এইরকম পরিস্থিতিতে কেউ পড়লে সহজেই বলা যায় সে জ্বালায় মাথার চুল ছিঁড়বে। তো একে তো জাহান্নামীরা জাহান্নামের জন্য নির্বাচিত হবে, আর ইবলিস এসে বলবে যে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। তার মানে আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম দিয়েছেন, ঠিক করেছেন। এটা কি সত্যি কি কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো নয়? জি, অথচ পৃথিবীতে ওরাই তো ছিল ইবলিসের ভক্ত, না কি বলছেন? ওরাই তো ছিল ইবলিসের সহচর, শয়তানের দোসর তো ওরাই। শয়তান ওদেরকে যেভাবে গাইডনেস দিয়েছে সেভাবেই তো ওরা চলেছে। ওদের কাছে তো আলেমের কথা গ্রাহ্য হয়নি, কোরআনের বার্তা ওদের কাছে গ্রান্টেড হয়নি, ওদের কাছে রাসূলুল্লাহর জীবনীর কোনো মূল্য হয়নি, ওদের কাছে ইসলামিক স্টাডিজ ফতোয়া মসলার কোনো দাম হয়নি। ওদের কাছে ভালো লেগেছে ইবলিস যেটা বলবে সেটাই। ইবলিসে বলেছে ওঠটা উঠেছে, ইবলিস বলেছে বসটা বসেছে, ইবলিস যেথায় নিয়ে গেছে সেথায় গেছে। জি, তাহলে 100% ওরা ইবলিসের ফলোয়ার্স। তো সেদিন তো ওদের দলীয় লিডার ইবলিস, ওরা তো বলবে, ওই তো বলবে যে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। সম্মানিত ভাইরা আমার, এই কথা শুনে এই ইবলিসের ভক্তেরা নিজেরাই ইবলিসের উপরে অত্যন্ত দাঁতে দাঁতে পিষবে, দাঁত মুখ খেঁচাখিচি করবে। আমরা যেমন কোনো ব্যক্তি খুব রেগে গেলে যেমন দাঁত মুখ খেঁচাখিচি করি, ইবলিসের সঙ্গে ওই জাহান্নামী লোকগুলো এরকমটাই করবে। এ কথা আমি আব্দুল কাইয়ুম বানাইনি, সারা বিশ্ব জুড়ে আমাদের ঘরে ঘরে যে কোরআন আছে, আপনি আপনার কোরআন খুলুন, তাতেই তা উল্লেখ করা রয়েছে। এখন কোরআনের এই ভার্সন
ইমানদার বিশ্বাস করবে না, ইমানদার ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা এরা বিশ্বাস করবে না। ভাই অন্য কমিউনিটি তো কোরআনকে বিশ্বাস করেনি, আর মুসলিমরা বিশ্বাস করেছে, তারপরেও কার্যত এটার মূল্য দেবে না। আল্লাহর কোরআনের কি যায় আসে? বলেন বলেন, আল্লাহর কোরআনের কি যায় আসে? আপনি আমি ভারতবর্ষের সংবিধান মানব না, তো সংবিধান পরিবর্তন হয়ে যাবে? কথা বলেন, সংবিধান সংবিধানের জায়গায় থাকবে। আমি সংবিধান মানব না, এটি যখন প্রশাসনের কাছে বার্তা চলে যাবে, আমাকে অ্যারেস্ট করে তখন 14 শিখের মধ্যে ভরবে। এই তো কেস। তো আজকের মুসলিম সমাজের যারা কোরআনী সংবিধানকে মান্যতা দেবে না, ভাই আমার আল্লাহর বিচার তাড়াতাড়ি নয়, আল্লাহর বিচার দেরিতে। জি, আল্লাহর বিচারের রায়ের জন্য একটি নির্দিষ্ট দিন আছে, যেটাকে কিয়ামত বলা হয়। জি, দুনিয়াতে আল্লাহ দেন হালকা পাতলা কিছু পানিশমেন্ট। কোরআন শরীফে সে কথাও আল্লাহ বলেছেন, কোরআন শরীফে সে কথাও আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দা বান্দীদেরকে অল্প কিছু শাস্তি দেই, অল্প শাস্তি আমি আল্লাহ দেই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি দুনিয়াতে অর্থ সংকট, রোগ ব্যাধি কিংবা জীবনের কোণঠাসা পরিস্থিতি, জি ফসলের অবনতি এবং নিজের পরিবারের কারুর বিয়োগ ঘটা, মৃত্যু হওয়া, এক কথায় যে কোনো পর্যায়ের ব্যক্তিগত কিংবা সামগ্রিকভাবে কোন আযাব যদি আমি আল্লাহ দিই, তো কোরআন বলছে আযাবিল আদনা, ওটি হলো হালকা শাস্তি। কেন দিই? আমি আল্লাহ এই জন্য দিই যাতে করে এই হালকা শাস্তি পেয়ে ওরা ওদের ভুল বুঝে ওদের পথ থেকে ফিরে আসে। জি, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তি দেই না। আল্লাহ বলছেন আমি মহাশাস্তি দেই না। মহাশাস্তির জন্য ঘোষিত দিন হলো কিয়ামতের বিচারের পর। আগে যেটা দিই এটা হালকা পাতলা শাস্তি। কি বলেছি? হালকা পাতলা শাস্তি। ভাই এই কথাটাও কোরআনের ঘোষণা যে আল্লাহ হালকা পাতলা শাস্তি দেন দুনিয়ায়। করোনা, ডেঙ্গু, ডায়রিয়া, জি এই সঙ্গে ব্যক্তিগতভাবে করোনা, জ্বর, যাই কিছু হোক, এগুলো সব হালকা। আল্লাহ বললেন পরে রয়েছে মহাশাস্তি। উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যদি ওরা একটু ধাক্কা খেয়ে একটু যদি ঠেকায় পড়ে যদি ফিরে আসে। তাহলে আমার আল্লাহ পাকের চেষ্টা হলো বান্দাকে মন্দত্ব থেকে ভালোর দিকে ফেরানো। বাপ ছেলেকে মারে না মেরে ফেলার জন্য, মা মেয়েকে মারে না মেরে ফেলার জন্য, শিক্ষক ছাত্রীকে মারে না তাকে মেরে ফেলার জন্য, বাবা ছেলে মেয়েকে মারে তাকে সভ্য শায়েস্তা বানানোর জন্য, তাকে দুষ্টুমি থেকে ভালোর দিকে পরিবর্তনের জন্য। শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীকে মারে তাকে পড়ার প্রতি মনোযোগী করার জন্য, তার পড়াটার উন্নতি ঘটাবার জন্য। ঠিক ততই বছর আল্লাহ পাক বান্দাকে সমূলে ধ্বংস করার জন্য আল্লাহ শাস্তি দেন না। আল্লাহ শাস্তি দেন বান্দা যদি একটু ধাক্কা খেয়ে, একটু ঠক্কর খেয়ে, একটু আঘাত পেয়ে যদি বান্দা তার অবৈধ আচরণ থেকে, তার বিপদ থেকে যদি সুপথে ফিরে আসে, তার জীবনটাকে যদি ভালোর দিকে পরিবর্তন করে, এজন্যই আল্লাহ শাস্তি দেন। কিছু বোঝা যাচ্ছে আমার কথা না? শুধু আমি একলা একলা বকছি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে যে দুনিয়ায় যেটা পাই এটার নাম আযাবে আদনা, কোরআনের ভাষায় যার বাংলা মানে হলো হালকা শাস্তি। আর পরের শব্দ রয়েছে দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে। মহাশাস্তিটা কিয়ামতের বিচারের পরে।
সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ইবলিস যখন বলবে আল্লাহ পাক তার ওয়াদা সত্য পরিণত করেছেন, তোমরা জীবনে আল্লাহর কথা মানোনি, আল্লাহর কথাকে অগ্রাহ্য করে জীবনে চলেছিলে, তারই বিনিময়ে আল্লাহ আজকের এই শাস্তি তোমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, ওই সময়ে জাহান্নামীরা ইবলিসের উপরে দাঁতে দাঁতে খিঁচাবে, তার প্রতি অত্যন্ত তীব্র রোষ ঝাড়বে। ইবলিস তখন বলবে আচ্ছা, তোমরা আমার উপরে দাঁত মুখ খেঁচাখিচি করছো কেন? আমি তোমাদের কি করেছি? কি করেছি তোমাদের? আমি তো তোমাদের কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি মানে খুব খেয়াল করে বুঝুন ইবলিসের বক্তব্যের মূল রহস্যটা। ইবলিস বলবে আমি তোমাদের হায়াত দেইনি, তোমাদের খাওয়া পড়া দেইনি, তোমাদের সুখ শান্তি দেইনি, তোমাদের জমি জায়গা দেইনি, তোমাদের টাকা পয়সা দেইনি, তোমাদের সুস্থ সুন্দর জীবন দেইনি, ফলে তোমাদের উপরে তো আমার কোনো অধিকার ছিল না। আমি যদি তোমাদের জীবন দিতাম, খাওয়া দিতাম, পড়া দিতাম, সুখ শান্তি তোমাদের দিতাম, তোমাদের বিবি বাচ্চা দিতাম, তোমাদের সুন্দর জীবনযাত্রা, সুন্দর জীবনের বিলাসিতা, এগুলো যদি আমি দিতাম, তাহলে তোমাদের উপরে আমার একটা অধিকার থাকতো। এগুলো তো আমি তোমাদের দিইনি, ফলে তোমাদের উপরে তো আমার কোনো অধিকারই নেই। অবাক কথা, তোমাদের উপরে আমার কোনো অধিকার নেই, তাহলে আমি তোমাদের করলামটা কি? জি, কি করেছি? তো লোকেরা বলবে যে তুমি তো ওয়াদা করেছিলে, তুমি তো ওয়াদা করেছিলে যে আমরা এইসব কিছু করব, এসব কিচ্ছু হবে না। ওই কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, ওসব কিচ্ছু হবে না। ওসব মৌলবীদের টাইম পাস করা কথা, ওরা শুধু সময় কাটাবার জন্য ওইসব বলে, আসলে কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় তা আমি আছি, তোমাদের থাকাবো। কথা বোঝা যাচ্ছে কিছু? এই কথাটা ইবলিস জাহান্নামীদের সামনে কিয়ামতের দিনে বলবে। আমার আল্লাহ সেই কথাটা কোরআনে তুলে দিয়েছেন। এই উড়ন্ত, ছুটন্ত, দুরন্ত, উচ্ছৃঙ্খল কলেমার নামে যারা ধর্মটাকে নস্যাৎ করছে, এদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, কোরআনে তুলেছেন। ইবলিস এক কথায় বলবে আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা ভঙ্গ করলাম। কি করবে করো। ইবলিস পরিষ্কার বলে দিল আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা ভঙ্গ করলাম। কি করবে? কি করবে? কিচ্ছু করার আছে? জি ভাই, দাঁতে দাঁতে খিঁচাখিচি করবে। ইবলিস তখন বলবে তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, কিচ্ছু অধিকার ছিল না। আমা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, কেবল মাত্র আমি তোমাদেরকে ডেকেছি, আমি তোমাদেরকে ডেকেছি, এই কাজটাই করেছি। ভাই, আজকের জীবননেশা মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাতে প্রচার দিয়েছে যে জীবননেশায় ইসালে সওয়াব হবে। তো জীবননেশার কর্তৃপক্ষ ডাকিনি দোকানদারদের ব্যবসা করার জন্য, ডাকিনি যুবক যুবতীদের আর ঘরের বউ মেয়েদের এখানে এসে ইফটিজিং করার জন্য। জীবননেশা কর্তৃপক্ষ ডাকিনি এদের যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজে বেড়ানোর জন্য। জীবননেশা কর্তৃপক্ষ এদের ডাকিনি তোমরা এসো আর রাস্তায় রাস্তায় নায়ক সেজে আর নায়িকা সেজে আড্ডা দাও, এজন্য জীবননেশা কর্তৃপক্ষ ডাকিনি। জীবননেশা কর্তৃপক্ষ ডেকেছে কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে কিছু কথা মুসলিম সমাজের কাছে তুলে ধরাবে আলেমদের দিয়ে, এবং জাতির কাছে পরকালের চেতনা, জাহান্নামের ভীতি, জান্নাতের প্রতি আগ্রহী করে এই জাতটাকে এখানে বসে কিছু জ্ঞান প্রশিক্ষণ দেবে, তাই ডেকেছে।
ভাই এখন আপনি বলেন ভাই জীবন নেশারা তো বৎসর ঘুরলে এটা ডাকবে। এখন কেউ যদি মনে করে আমি জীবন নেশায় যে সভা শুনবো না, হয়তো কত লোক দিনদার ইমানদার অথচ তাদের আশা হয়নি, তা কি করবে? এরা কি যে বাড়িতে ধরে আনবে না? আর যারা এসে মজলিসে না বসে ইসলামী জ্ঞান শেয়ার করা হচ্ছে, তারা এটাকে সংগ্রহ না করে অন্য কাজে ব্যস্ত। ভাই তো জীবন নেশা কর্তৃপক্ষ তো তাদের ওজন্য ডাকিনি জি, তাহলে যারা এসে মজলিসে বসেছেন ভাই এরা তো ডাকের উপযুক্ত সাড়া দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাছে সন্তুষ্টি লাভ করার পথ খুঁজেছেন। আর যারা মজলিসে না বসে অন্যত্র অন্য কাজে সময় ব্যয় করছেন, ভাই ওরা আল্লাহ পাকের কাছে জবাবদিহির আসামিতে পরিণত হচ্ছে। এতটুকু বোধ বুদ্ধি যাদের রয়েছে তাদের কাছে নিশ্চিত কোরআন সুন্নাহর কথাগুলো সমাদর পাবে। আর এইটুকু বোধ বুদ্ধি যাদের নেই ভাই, তারা আল্লাহ পাকের কাছে স্বাভাবিকভাবেই আসামি হিসাবে ধৃত হবে। কোরআন বলছে, কোরআনের কথা বলছি আপনাদেরকে, পরিষ্কার বললো ইবলিস যে শোন, তোদের উপরে আমার কোনো অধিকার ছিল না, আমি কেবল মাত্র তোদেরকে ডেকেছি, তোরা এলি কেন? ভাই এটা পৃথিবীর সিস্টেম। আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি, দেশময় যেখানে যাই সেখানেই বলি ভাই সংগঠনটা সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে সদস্য হন, সহযোগিতা করুন, ছেলে দেন মেয়ে দেন, আদর্শবান আদর্শবতী ছেলে মেয়ে তৈরি করুন। আমরা এই কথা সর্বত্র প্রচার করি। ভাই রাজনৈতিক দলগুলো যে যে দলের হোক সে তার দলে লোক ডাকে, আমি পার্টিকুলার কোন রাজনৈতিক দলের নাম বলছি, সব দলেরই চেষ্টা থাকে তার দলীয় সদস্য সংখ্যা এবং তার দলীয় সমর্থক বাড়ুক। ধর্মনীতিও তাই, যে যে মতবাদের লোক তার জায়গায় দাঁড়িয়ে সে মানুষকে আহ্বান করে ভাই তুমি এই দলে এসো, এ দলের ম্যানিফেস্টো এ দলের অ্যাক্টিভিটিস এই, ভাই প্রত্যেকেই নিজের দলে লোক ডাকে এবং তার কর্মসূচি মানুষের মাঝে প্রকাশ করে। ভাই আমার দলের কাজ এই, আপনি আসুন এ কাজের সঙ্গে পার্টনার হয়ে যান। এখন বাকি কথাটা জি আমি রাজনৈতিক দলের কাকে সাপোর্ট দেব আর ধর্মনৈতিক দলের কার ম্যানিফেস্টো কার পতাকা তলে কার নীতি আদর্শের উপরে আমি আমার জীবনটাকে দাঁড় করাবো, ভাই এ ডিসাইড এ সিদ্ধান্ত তো প্রত্যেকের নিজের। দেশ জুড়ে ধর্মীয় মতবাদ অনেক আছে, আমরা ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শ মানি, বসিরহাট আল্লামা হুজুরের কিতাবগুলি মুজাদ্দিদে জামানের অনুমোদিত তার কিতাবগুলিকে আমরা ফলো করি, ঠিক না ভুল? জি অন্য মতের লোক রয়েছে তারা অন্য কিছু ফলো করে, তো আমরা বলি দাদা হুজুর কেবলার মতাদর্শ মানুন, এটা ইলমে জাহিরি আর ইলমে বাতিনির পরিপুষ্ট একটি মতবাদ এবং এটা নিঃসন্দেহে একটি জান্নাতি রাস্তা। আর একজন তার মতন বলছে, তো প্রত্যেকের কাছে বার্তা যাওয়া স্বাভাবিক, কিন্তু আমি কোনটাতে যাব এই সিদ্ধান্তটা তো আমার নিজের। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে এই কথাটাই ইবলিস বলবে যে মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। ওগো তোমরা কেন আমাকে দাঁতে দাঁতে ফেসাই করছো, আমার উপরে কেন তোমরা খেচাখিচি করছো? আমি তো তোমাদের কিছুই করিনি, আমি একটা দল করি সেটা জাহান্নামের দল, ওই দলে তোমাদেরকে ডেকেছি, তোমরা কেন এলে? এলে কেন? আমি বলতেই পারি শিরক কর, আমি বলতেই পারি দরগায় মাথা ঠোক, আমি বলতেই পারি নামাজ পড়ে কিচ্ছু হবে না, নামাজ পড়িস না, আমি বলতেই পারি সুদ খা, আমি বলতেই পারি মদ খা, কিন্তু
আর তুমি খাবে কি খাবে না, তুমি মদ পান করবে কি করবে না, তুমি শিরক কাজ করবে কি করবে না, তুমি নারীবাজি করবে কি করবে না, ব্যাপারটা তো তোমার বোঝা উচিত ছিল। আমি তো বলতেই পারি ভাইরে। এই পর্যন্ত বলে ইবলিস বলবে, শোনো, ফালা তালুমুনি উলুমু আনফুসাকুম, আমাকে তাক খেচাখেচি করো না, আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা দিও না। যদি তিরস্কার করতে হয়, ভৎসনা যদি দিতে হয়, তাহলে নিজে নিজেকে তিরস্কার করো, নিজে নিজেকে পেশাই করো, নিজে নিজেকে ভৎসনা দাও, আমাকে নয়। আমি ডেকেছি, তুমি এলে কেন? ইবলিসের কথার যুক্তি আছে না নাই? জোরে বলে। ইবলিস জানে যে ওদের পাপ আমার ঘাড়ে পড়বে, এটা ভালো জানে ইবলিস, এবং ওরাও জাহান্নামে যাবে। এখন এই যে লোকগুলো ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামের জন্য নির্বাচিত হবে, সেদিন যদি বলে, আল্লাহ আমরা তো কিছু জানতাম না খোদা, এই ইবলিস আমাদেরকে এই মিসগাইড করেছে, এই ভুল পথে পরিচালিত করেছে, আজকের দেখছি আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি। ভাই, আপনার বিবেক কি বলে? এ কথা বলে কি এই জাহান্নামের জন্য নির্বাচিত মানুষগুলো রক্ষে পাবে? পাওয়ার জায়গা নেই তো ভাই। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, আলাম ইয়াতিকুম, ও আল্লাহর বান্দা তোমরা বলো, জাহান্নামের জন্য যারা নির্বাচিত হয়েছে বলো, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি, তোমাদের কাছে কি পৌঁছায়নি কোন ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানোওয়ালা? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় দেখানো ব্যক্তি তোমাদের কাছে কি যায়নি? কলু বালা, তারা এক কথায় বলবে, হ্যাঁ গেছিল, আমাদের ইমাম সাহেব ভয় দেখিয়েছিল, মঞ্চের বক্তারা ভয় দেখিয়েছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, অনেক দিনদার ইমানদার লোকেরা, ফাকাদ জাআনা নাযীর, সবাই ভয় দেখিয়েছে, কিন্তু আমরা এক কথায় বলেছিলাম সব মিথ্যে কথা। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। জি, আমরা এক কথায় মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলাম, এসব কিচ্ছু হবে না ভাই আমার। তাহলে ভয় দেখানো ব্যক্তি যথারীতি তারা তাদের ডিউটি পালন করছে, আর আমি যদি ব্যক্তিগতভাবে ভয় না করি, তাহলে কেউ যদি আমার ভয় দেখায় আর আমি যদি ধুস বলে উড়িয়ে দিই, আর সে ভয় দেখানোর কোনো মূল্য আছে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে শেষ পর্যন্ত ইবলিস বলবে যে আমাকে তিরস্কার করো না, তিরস্কার যদি করতে হয় নিজে নিজেকে করো, আমাকে। জি চলো এক কাজ করি, জি, মা আনতুম বিমুসরিখিকুম ওমা আনা বিমুসরিখিয়া, জি চলো, তোমরা আমাকে নাজাত করাতে পারবে না, মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদেরকে নাজাত করাতে পারবো না, আর তোমরাও আমার জন্য নাজাত করাতে পারবে না। অতএব তোমরা যখন আমার কথা মতো চলেছিলে, আজকে চলো সঙ্গবদ্ধ হয়ে আমরা সবাই জাহান্নামে যাই। ইবলিসের খেল শেষ। তাহলে ইবলিসও জাহান্নামে যাবে, তার সঙ্গীদেরকে নিয়ে যাবে না, যাবে না? ও কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা আমলা আন্না জাহান্নামে মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। ওরে ইবলিস, তুই মনে রেখে দিয়েছিস, তোরে যারা তাবেদারি করবে, তোর অনুসারী যারা হবে, আমি আল্লাহ তোকে দিয়ে এবং তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। আল্লাহর বক্তব্য, আমার নয় বাবা। জি, তাহলে আল্লাহ পাকের বক্তব্য হলো তোকে আর তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নামটাকে ভর্তি করব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি খুব দুঃখজনক ভাবেই, ভাই আমরা না পৃথিবীতে সবাই চাই, আমিও আপনাদের সঙ্গে সবাই চাই, আব্বা মা, বিবি বাচ্চা, ভাই বোন, নাতি পুতি, এদের সবাইকে নিয়ে একটি শান্তির সংসার গড়ি। এই জায়গাটায় আমরা কেউ পিছিয়ে নেই।
ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়িতে বাস করব, ভালো গাড়ি চাপবো, জীবনযাত্রার মান বাড়াবো, বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার করব। এ ব্যাপারে আমরা সবাই একই পথে একই মতে আমরা সবাই এতে আগ্রহী। আচ্ছা, এই জায়গাটায় আমি আপত্তি করছি না যে আমার ইমানদার মুসলমান ভাইরা তারা জীবনের খাওয়া পড়া, ওটা বসা, গাড়ি বাড়ি সবকিছুতেই এরা উন্নতি এবং সুখ শান্তি কামনা করছে, করুক। আচ্ছা, ওই জায়গাটায় যদি ঘুরিয়ে বলি, 60 বছরের পৃথিবীতে যদি সবাইকে নিয়ে শান্তিতে থাকতে ইচ্ছা হয়, তাহলে অনন্তকালের পরকালে বিচারান্তে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে ইচ্ছাটা হয় না কেন? আমি ভুল কথা বললাম না কি থাকি জানি? হ্যাঁ জি, আজকের এটা একটা দ্বীনি শিক্ষা কেন্দ্র, সেখানকার বাৎসরিক একটি ফাংশন, যে ফাংশনটার মৌলিক উদ্দেশ্য হলো মানুষের কাছে কিছু ধর্মজ্ঞান ছড়ানো, এবং যারা বসবেন তারা গুনার ক্ষমা পাবেন, তারা সওয়াব পাবেন এবং জ্ঞান লাভ করবেন। আর মৃত আত্মাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ চাহে তো তারাও ক্ষমা পাবে, তারাও সওয়াবের হকদার হবে। এটাই তো হলো এই ইসলামিক ফেস্টিভ্যাল, ইসলামের পক্ষে প্রতিষ্ঠানের উন্নয়নের বাৎসরিক এই অনুষ্ঠানের মৌলিক স্বার্থ। তাই আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তাহলে এই উদ্দেশ্যে আজকের এই আয়োজন। জি, তো এই আয়োজনে আমরা সবাইকে পার্টনার বানাতে চাচ্ছি, আমাদের সঙ্গে পার্টনার হন। এখন যদি আমার ঘরের ছেলেরা মেয়েরা এটাকে যদি বুড়ি আঙুল দেখিয়ে তারা যদি তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এর পবিত্রতাকে নষ্ট করে, ভাই আপনি এর জন্য দায়ী করবেন এইচ কোম্পানির কোন লোককে? এখানে তারা আসছে বলে মনে হয়? হ্যাঁ, তাহলে আমরা যারা এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, যারা পরিবারের প্রধান, তাহলে আমাদের তো ভাবতে হয় যে আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা, আমার ঘরের বৌমারা তারা আজকের একটি পবিত্র ইসলামে সওয়াব এবং ইসলামী জ্ঞান চর্চার মজলিসকে বিনষ্ট করছে। তাহলে এদের প্রতিরোধ করতে কে যাবে? হাজি সাহেব যাবে না আব্দুল কাইয়ুম যাবে না মাদ্রাসার শিক্ষকরা কেউ যাবে? এটা কি সম্ভব? সম্ভব? কেউ যাবে না, কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমরা যদি প্রত্যেকেই নিজের পরিবারটাকে যদি সামলাই, যে দেখ বাবা কি মা, তোরা এই কাজটা করিস না, তোরা এইভাবে নগ্নতার সঙ্গে যত্র তত্র তোরা এইভাবে ঘুরিস না, খাবার সারা বছর খেতে পাস, সারা বছরই তোদের কসমেটিক্সের জিনিস তোরা রাজাপুর বাজারে পাস কি বসিরহাট গেলে পাস, তোরা আজকের দিনটা এভাবে নষ্ট করিস না। আমরা যদি প্রত্যেকটি পরিবারের প্রধান যদি আমাদের পরিবারের সদস্যগুলোকে একটু বোঝাতাম, হয়তো আংশিক হলেও কাজ হতো। জি, কিন্তু আমরা তাদের লাগাম ছেড়ে দিয়েছি, তারা তো স্বাধীনতার সঙ্গে চলতে চাইছে, তাদের পক্ষে আমরা নীরব ভূমিকা পালন করছি। ফলে তারা স্বেচ্ছাচারিতায় যেটা করার সেটা করছে, যেটা করার সেটা করছে। এরপরে বলুন, এদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব কেমনে? কি করে এদেরকে নিয়ে জান্নাতে যাব? পৃথিবীতে এদেরকে নিয়ে সুখ চাচ্ছি, পৃথিবীতে এদেরকে নিয়ে সুখ চাচ্ছি, জি, কিন্তু আখেরাতে এদেরকে নিয়ে জান্নাতে যাব, সেই মানসিকতা কোথায় আর সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করছি কই? একটু তো ভাবতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি গোড়ায় অংশ পড়েছিলাম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে এলে কেন? কোন দোষে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামী? ওই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন, আমাদের প্রথম অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এ দায় তারা সেদিন স্বীকার করবে। লাভটা কি হবে?
স্বীকার করবে দায়। আল্লাহ বলছেন, আমি বলি না বাবু, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ বলছেন মানে ওভার কনফিডেন্স, এর সত্যতার কোনো সন্দেহ নাই যে বেনামাজিরা সেদিন জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে স্বীকৃতি দেবে যে আমরা নামাজ পড়তাম না, ফলে আজকের আমরা জাহান্নামে এসেছি। আপনি বলেন এই মাদ্রাসার গ্রাউন্ডে, জি মাদ্রাসার গ্রাউন্ডে নয়, ধরে নেন ওই রাজাপুর তেমাতার উপরে একটা চোরকে ধরে ইলেকট্রিক পোস্টে বেঁধে তাকে গণপিটুনি দিচ্ছে। ওর পরিচিত দুটো লোক এসে জিজ্ঞাসা করছে, আরে এরা তোরে মারছে কেন? আপনাদের বিবেক, আপনাদের সেন্স কি একটু বলবেন? ও কি মাথা ডাগর করে বলবে না আমি চুরি করেছি তাই মারতেছে? জোরে বলেন, বলবে না, বরং লজ্জায় মরিয়া হয়ে মাথাটা আরো নিচু করে নেবে। আমি যে চুরি করেছি ফলে এরা আমাকে গণপিটুনি দিচ্ছে, এই কথাটা ও স্বীকার করবে না, বরং মাথা নিচু করে লজ্জায় মরিয়া হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের লজ্জা শরম কিচ্ছু থাকবে না। তাদেরকে যখন বলা হবে তোমরা জাহান্নামে এলে কেন, ওরা এক কথাই বলবে কি করতাম না, জোরে বলেন, নামাজ পড়তাম না। আচ্ছা, যদি সত্যি আমরা মুমিন হই, সত্যি ইমানদার হই, ইমানদারদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আল্লাহর কিতাবকে বিশ্বাস করা, যার নাম আল কোরআন। আমাদের কাছে প্রচলিত কোরআন শরীফ, কিন্তু কোরআনে তার নাম রয়েছে কোরআনে হাকিম, কোরআনে করিম, কোরআনে মজিদ। জি, আমরা নরমালি দেশের ভাষা পড়ি বলি কোরআন শরীফ। তো এই কোরআনটাকে বিশ্বাস করা ইমানদারের একটা বিশ্বাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে লোকটা বলছে আমি কোরআন বিশ্বাস করি, সেই কোরআনেরই বক্তব্য হলো এটা যে জাহান্নামীরা জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলবে যে আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। ভাই, এখন সেই কথা বলতে হবে, তারপরেও সজাগ, সচেতন, সুস্থ, স্বাস্থ্যবান এবং সময়ের অবকাশ আছে, সব রকমের সুযোগ আছে, এরপরেও অ্যাডাল্ট ছেলে আর অ্যাডাল্ট মেয়ে, 15 ঊর্ধ্ব ছেলে আর মেয়েরা যারা নামাজ পড়েনি, পড়ে না, এইভাবে চলছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, ওইভাবে এমটি প্রেস, এমটি লাইফ, তাদের জীবনে নামাজ নাই। চলতে 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 হয়তো দেখা গেল 40 আপ, 50 আপ, 60 আপ, তখন হয়তো নামাজ পড়ার একটু মন জেগেছে। এখন নামাজ পড়বে না নামাজ পড়তে যেয়ে মুখ ছুবড়ে পড়বে, সেটাও তো ভাববার বিষয় না, কি বলছেন? এই লোকগুলো কি জবাব দেবে? কি জবাব দেবে এই লোকগুলো? এটা তো কোরআনের বক্তব্য। আর আমরা যারা নামাজি বাবাজি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, সুফি সাহেব, দরবেশ সাহেব, আমরাও বলো পুরো সাধু হতে পারবো না। লিখে নেন আমার কাছ থেকে, স্ট্যাম্প লাগিয়ে দেবো। আপনার বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তারা আপনার কলিজার টুকরা, কলিজার টুকরি, আদরের দুলাল আর দুলালি। আপনার সম্পদে তাদের খাওয়া, আপনার সম্পদে তাদের জীবনযাত্রা, আপনার সম্পদে তাদের বিলাসিতা, আপনি তাদের আদর, যত্ন, পরিষেবা দিচ্ছেন। ওই ছেলেটা, ওই মেয়েটা যখন নামাজ কাজার জন্য, জাহান্নামের জন্য উপযুক্ত হবে, আপনিও তার ব্যাপারে কৈফিয়ত দিতে বাধ্য। আপনি কি মনে করেছেন বড় দাড়ি রেখে মাথায় টুপি পরে তাসবিহ পড়ছি তাই আপনারও ছাড় নাই? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ডিউটি একমুখ না, ডিউটি দুমুখ। নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে আর পরিবারটাকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি বলুন না যে আমি বউকে বলে বলে ফেল,
আমি ছেলেকে বলে বলে ফেল, আমি মেয়েকে বলে বলে ফেল, আমি ছেলে আর মেয়েদেরকে তাদেরকে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি নিষেধ করে, তাদেরকে ইফটিজিং করতে মানা করে, পরকীয়াতে মানা করে, তাদেরকে নগ্ন ছবি ব্যবহার মানা করে আমি ফেল। তারা আমার কথা নেইনি, ওই রেকর্ডটা তৈরি করুন, তবে আল্লাহর কাছে আপনার রেহাইয়ের রাস্তা আছে। যদি মনে করেন লজ্জা লাগছে, বাপ হয়ে কি করে বলি ছেলেকে, মা হয়ে কেমনে বলি মেয়েকে, বাপ মা হয়ে কেমনে ছেলেকে মেয়েকে ধর্মপথে ফিরতে বলি, লজ্জা লাগছে, বিশ্বাস করুন আপনার লজ্জার খেসারত আপনাকে গুনতে হবে। জি, লজ্জা যদি কারণ লাগে, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জাশীল ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ 16 সপ্তদশী যুবতী মেয়ের মতো লজ্জা করতেন। সুবহানাল্লাহ বলে, সহিহ হাদিসে বিদ্যমান রাসূলুল্লাহ 16 বছরের 17 বছরের মেয়ের মতো লজ্জাশীল ছিলেন। সেই নবী তার নিজের জামাই আলীকে ডেকে বলেছিলেন, ইয়া আলিয়ু লা তুতবিইন নাজরাতা নাজরাতা, হে আলী, কোন মেয়ের দিকে যদি চোখ একবার পড়ে একবার ফেরাও, দ্বিতীয়বারে যেন চোখ দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, মনে রাখো ওই প্রথমবার দৃষ্টি দিয়েছো ওইটা জায়েজ, ওইটা ছাড়, ওইটার জন্য গুনাহ নাই। দ্বিতীয়বার যদি দৃষ্টি দাও তাহলে তোমার জন্য ওটা অবৈধ, এর জন্য তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। চাচাতো ভাই, জামাই, আবার ইসলামের চতুর্থ খলিফা, সর্বোপরি রাসূল ঘোষিত আলী ৪র্থ নম্বরের জান্নাতি ব্যক্তি, তাকে এই নসিহতটা রাসূলুল্লাহ করতেও ছাড়েননি। কি বুঝলেন, কি ভাবলেন? ওই আলীকেই রাসূল বলেছিলেন, ইয়া আলী লা তুআখিরি তাওবাতা ইলা গাদ, ও আলী সাবধান হয়ে যাও, কদাচিৎ যদি তোমার দ্বারায় কোনো পাপ কার্য হয়ে পড়ে কালকে তওবা করবে বলে যেন ফেলে রেখো না, নিশ্চিত মনে রাখো। ও আলী তুমি সাবধান হয়ে যাও, ফা ইন্নাল গাদা মুসাফাতাম বাঈদা, আগামী কাল মানে অনেকটা দূর, ওয়াহিয়া মুদিয়ু ইয়াউমি ওয়া লাইলা, কাল মানে হলো আজকের দিন আর আগত রাত পার হওয়ার ব্যবধান। ও আলী অতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবে গ্যারান্টি নাই, সুতরাং অন্যায় একটা হয়ে যদি যায় তৎক্ষণাৎ অনুতপ্ত হও, তৎক্ষণাৎ অনুশোচনা করো, তৎক্ষণাৎ তওবা করে নাও, কাল তওবা করবে বলে ফেলে রেখে দিও না। এটি ছিল আমার রাসূলুল্লাহর নির্দেশ। কি গো, তাই এ থেকে আমাদের শিক্ষা নিতে হয়। আমার দ্বারা তো পাপ হয়ে পড়তে পারে, আমার পরিবারের কারোর দ্বারাই হতে পারে। জি, আমি সেই মুহূর্তেই তাকে উৎসাহিত করব যে তুমি পাপ করে ফেলেছো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে অনুতপ্ত হও। প্রিয় ভাই আমার বক্তব্য, রাসূল তার নিজের পরিবারটাকেও কোন ব্যাপারে তাদেরকে সতর্ক করতে ছাড়েননি। বাবু, সতর্ক করতে ছেড়ে দেন কাউকে না, নিজের কন্যাকেও ছাড়েননি। নিজের কন্যা কি বলেছেন? জি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, যদি আমার কন্যা ফাতেমা চুরি করে তাহলে লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে হাতে তার হাতটা কেটে দেব। ইনি বিশ্ব নবী ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, ও মুহাম্মাদের ফুফু সুফিয়া, ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা, কিয়ামতের কঠিন দিনে তোমরা তোমাদের আমলটাকে নিয়ে হাজির হও। খোদ বিশ্ব নবী বলছেন নিজের কন্যাকে, নিজের ফুফুকে, তোমরা তোমাদের আমল নিয়ে হাজির হও। কোথায় পীর সাহেবের বউ, পিজ্জাদার বউ, পীরের ঘরের বউরা মেয়েরা, আর কোথায় ইমাম সাহেব আর মৌলানা সাহেব, আর কোথায় মুফতি সাহেব, আর কোথায় হাজ সাহেব, আর কোথায় সাধারণ সাহেবের ঘরের বউরা, আর কোথায় ডাক্তার আর মাস্টার আর মিনিস্টার আর এমএলএ আর এমপি আর প্রধান আর মেম্বারের ঘরের
মেয়েরা আর বউরা এরা কোথায় তলিয়ে যাবে তার কোনো হদিস হবে না। জি কিসের এত বুক বল? খোদ নবী তার নিজের কন্যাকে বলছেন হে ফাতেমা, আর নিজের ফুবুকে বলছেন হে সুফিয়া, কিয়ামতের দিনে দুজনাই নিজের আমলটাকে নিয়ে হাজির হও। ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ, নিশ্চিত মনে রাখো ফাতেমা আমি তোমার আব্বা বলে। আর ওদিকে বললেন হে সুফিয়া তুমি মনে রাখো আমি তোমার ভাইপো বলে কিয়ামতের কঠিন দিনে তোমাদের কোনো উপকারে আসবো না। নিজের আমলটাই তৈরি করে এসো, ওর বিনিময়ে আল্লাহর দয়া তোমাদের প্রতি হতে পারে। এরপরে সাবসিডি কার? সাবসিডি কার? দরবারের বউ আর মেয়েদের, না পীর সাহেবের মেয়ে বৌমা বউদের, না মুফতি আর মৌলানা হাফেজ সাহেব আর হাজি সাহেবের ঘরের মেয়ে বউদের ছেলেদের? সাবসিডি কারুর আছে? প্রিয় ভাই আমার, এর নাম ইসলাম, এর নাম বিশ্ব নবী। প্রিয় ভাই আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মনে রাখতে হবে কিয়ামতের কঠিন দিবসে যদি আমরা চাই সবাইকে নিয়ে জান্নাতে যাব, তার প্রসেসিংটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। বাবা বাচ্চা করে হোক জি, এবং স্নেহ যত্ন করে হোক, নিজের বিবিকে, নিজের ছেলেকে, মেয়েকে, এদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে আমাদেরকে ধর্মপথে টানতে হবে। বিশ্বাস করুন বাবু, ওই ডিউটিটা ইমাম সাহেবের নয়, হাফেজ সাহেবের নয়, ওই ডিউটিটা মঞ্চের কোন বক্তা আর খানকার কোন পীর সাহেবের নয়, ওই ডিউটিটা আমাদের প্রত্যেকের নিজস্ব ডিউটি। এবং মনে রাখতে হবে ওই ডিউটিটা একমুখ নয়, দুমুখ। একমুখ বলতে নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তাসবিহ পড়ো, সদকা দাও, ফিতরা দাও, কোরবানি করো, দান করো, জি বড়কে সম্মান করো, বাপ মার শ্রদ্ধা করো, ভক্তি করো, জি এগুলো একমুখ। এই একমুখতেও হবে না বাবা, চাই দুমুখ। এদিকটাও চাই, ওদিকটাও চাই। গান শোনো না, মিথ্যা কথা বলো না, জুয়া খেলিও না, তাস পেটিও না, বেপরদায় ঘুরো না, সাজগোজ করে পর পুরুষকে ফুসলিও না, এবং মিথ্যাচারিতা করো না, গালিগুলুজ করো না, জুয়া খেলিও না, লটারি কেটো না, অবৈধ রোজগার করো না, পরের হক নষ্ট করো না, জনসম্পদ আত্মসাৎ করো না। এই সাইডটাও আমাদের কাছে অবশ্যই পরিত্যক্ত, বর্জনীয়। এটা প্লাস, ওটা মাইনাস। এদিকটা জীবনে জড়ো আর ওই দিকটা জীবন থেকে ত্যাগ করো। এই উভয়ের সমন্বয়ে তবে একটা জীবন আল্লাহ পাকের কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয় হতে পারে। এমনি এমনি নয়। আমার আল্লাহ বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলেন ও বিশ্ব মানব, আমার নবী তোমাদেরকে যেগুলো দিয়েছেন করার জন্য, ফাখুযুহু ওইগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর যেটা নবী নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকো। কোরআনের বক্তব্য, আল্লাহ পাকের ভাষ্য, যেটা করার জন্য দিয়েছেন ওটাকে সাদরে গ্রহণ করো, আর যেটা ছাড়ার জন্য দিয়েছেন ওটাকে জীবন থেকে বাদ দাও, বিরত থাকো। ভাই হাদিস শরীফ এসেছে, রাসূল বলেছেন ইজা আমারতুকুম বিশাই, আমি যখন কোন জিনিসের আদেশ করি, ফাখুযু মিনহু মাসতাতাতুম, তোমরা যতটা পারো ততটা করো। এ কথার মানে হলো ভাই ফরজে কম বেশি করার জায়গা নাই, ওয়াজিবে কম বেশি করার জায়গা নাই, সুন্নতে মুআক্কাদায় কম বেশি করার অধিকার নাই। তাহলে ওই যে রাসূল বললেন যতটা পারো ততটা করো, ওটা হলো নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান, তওবা ইস্তেগফার, এই জাতীয় বিষয়গুলো তোমাদের জন্য স্বাধীনতা। যত করবে তত লাভ, না করলে ক্ষতি নাই, দরজাটা কম। কিন্তু ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদায় কারো ছাড় নাই।
এই কথা বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহ বললেন যে আমি যখন কোনো কাজের আদেশ করি তখন যতটা পারবে ততটা করবে। এই হাদিসের মর্ম হলো যে নফল কাজগুলি যতটা আদেশ করি ততটা পারলে করো, না করলে দোষ নাই। কিন্তু ফরজে সাবসিডি নাই, ওয়াজিবে সাবসিডি নাই, সুন্নতে মুআক্কাদায় সাবসিডি নাই। পরের অংশে বললেন ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, আল্লাহ পাক নবী বলেছেন যখন কোনো কাজে আমি নিষেধ করি, যে কাজে আমি বাধা দিই ওই কাজ থেকে বিরত থাকো। এখানে বলো রাসূলুল্লাহ বলেননি যে যতটা পারো নিষেধের কাজগুলোকে ছাড়ো, এ কথা বলা হয়নি, বরং নিষেধের ক্ষেত্রে বলা হয়েছে পূর্ণাঙ্গ নিষেধের বিষয় থেকে বিরত থাকো। আর আদেশের ক্ষেত্রে বলা হয়েছে নফল কাজ যতটা পারো ততটা করো। এ থেকে বুঝতে পারা যায় যে আদেশের কাজগুলি করার, নফল যেগুলো এর পরিমাণ বাড়ানোর তুলনায় নিষেধের কাজগুলি থেকে বিরত থাকার গুরুত্ব বেশি। হাদিস থেকে বোঝা যায় যে নফল কাজগুলি বেশি বেশি করার তুলনায় যে কাজগুলি নিষেধ ওই কাজগুলি থেকে বিরত থাকার চেষ্টা করা, এটাই হলো একজন ইমানদার বান্দার সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভাই কারণটা হলো এটাই, বিশ্বাস করুন আমরা কোনো ব্যবসায় গেছি বাবু, তো কোনো ব্যবসায় যে যদি লাভ নাও হয় তাও ভালো, লস যাওয়ার তুলনায় যারা ব্যবসায়ী মানুষ তারা এটা বোঝেন যে লাভ যদি নাও হয় তবুও ভালো, লস যাওয়ার তুলনায়। লস গেল মানে মূলধনে ঘাটতি পড়ল। তাই না? আমি নফল কাজ করে সব যদি বাড়াতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি নফল কাজ করে সব আমি বাড়াতে নাই পারি সে তবুও ভালো, কিন্তু যদি পাল্টা পাপ হয় তাহলে তো নেকির পাল্লাটা হালকা হতে থাকবে। এই জন্য ইকোনমিক্যাল টার্মসে বলে লস না যাওয়াটাও একটা লাভ। লস না যাওয়াটাও, তার মানে কি বলেন তো, লস না যাওয়াটাও লাভ। এই জন্য যে সে মানুষটা ব্যবসা বাণিজ্য করে একটা অভিজ্ঞতা তো অর্জন করতে পেরেছে, ওটা ফিউচারে কাজে লাগালে সে আবার এস্টাবলিশড হতে পারবে, আবার দাঁড়াতে পারবে। ফলে লস লাভ না হলেও লস না যাওয়াটাও লাভ। সুতরাং নেকি অতিরিক্ত কামাই যদি নাই করতে পারি তবুও পাপ থেকে বেঁচে থাকাটাও একটা লাভ। আমাদের তো সর্বনাশ অন্য জায়গায়, নেকি বাড়াতে পারি না, ওজন পাপের স্রোত তো বন্ধ হচ্ছে না, চলতেই আছে, চলতেই আছে। জি, যারা আমার মজলিসে বসে নীরবে নিথরে আদব রক্ষা করে শুনেছেন, আশা করি আমার আলোচনায় তারা অবশ্যই একটা পরিচ্ছন্ন চেতনা জ্ঞান লাভ করতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যদি এই সেন্সটাকে, আমাদের এই অনুভূতিটাকে আমরা আমাদের পরিবারের কাছে ছড়িয়ে দিই, আমাদের পরিবারের কাছে যদি এটাকে পৌঁছে দিতে পারি, আপনিও আপনার পরিবারের হেদায়েতের চেষ্টা করার জন্য আল্লাহ পাকের কাছে সওয়াবের হকদার হবেন। আর সরাসরি যারা শুনেছেন আমার ভাইরা কিংবা কোনো মা বোন যদি কান লাগিয়ে থাকেন তাহলে তারাও উপলব্ধি করেছেন। বিশেষ করে আমার যুব সমাজ যদি এই কথাগুলোর প্রতি কর্ণপাত করে থাকে, আমি তাদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব, এ ছেলে নিশ্চিত মনে রাখো পৃথিবীতে বাঁচতে আমরা কেউ আসিনি। তোমার আজকের জোয়ানি দাপট মনে রাখো এরও একদিন পরিবর্তন রয়েছে। তোমার মতন জোয়ান যারা ছিল ওই দাপটাতে দাপটাতে কেউ এখন ক্যান্সারের পেশেন্ট, কেউ এখন সুগারের পেশেন্ট, কেউ এখন কোলেস্ট্রলের পেশেন্ট, সেই দাপটাতে দাপটাতে এখন দেখা যাচ্ছে নার্ভের পেশেন্ট। আছে না নাই? গিজগিজ করছে, গিজগিজ। জি, কালের চাকা ঘুরতে ঘুরতে কার নসিবে কি আছে আল্লাহই ভালো জানে। ওই ভবিষ্যতের ভয় করে
জি, এবং পরকালের ভয় করে নিজের বর্তমান সময়টাকে সামলে চলা, এটাই হলো প্রকৃত শিক্ষা আর বুদ্ধির পরিচয়। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, আমি আমার সাধ্য অনুযায়ী আজকের পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে কোরআন সুন্নাহর আলোকে একটা সময় ধরে আপনাদের কথা শুনিয়েছি এবং সেখানে কোনো ফাঁক ফোকর রাখিনি। যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভাই, এক্ষুনি এই মুহূর্তে আমি আমার বিষয় ভিত্তিক আলোচনা ছেড়ে মাদ্রাসাটার পরিচালনার জন্য আপনাদের থেকে আমরা একটা সহযোগিতা সারা বছর পেয়ে থাকি। ইসালে সওয়াব তার উন্নয়নের একটা বিশেষ মাধ্যম। ফলে আমি আপনাদের কাছে একটু